নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, পঞ্চায়েত কার্যালয়ের ভেতর ঠিকাদারের জন্মদিন পালন। অন্ডাল ব্লকের উখড়া পঞ্চায়েতের ঘটনা এটি। ঘটনা প্রকাশ্যে আসতেই সুর চড়ালেন বিরোধীরা। দেখুন। উখড়া গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের ভিতর এক ঠিকাদারের জন্মদিন পালন ঘিরে বিতর্ক। ঠিকাদার গৌতম সরকারের জন্মদিনে উপস্থিত ছিলেন খোদ পঞ্চায়েত প্রধান মীনা কোলে, উপপ্রধান শরণ সাইগাল সহ অন্যান্যরা। পঞ্চায়েত কার্যালয়ে ঠিকাদারের কিভাবে জন্মদিনের উৎসব, উঠছে প্রশ্ন। কালকে আমার সেক্রেটারি জন্মদিন ছিল। সেক্রেটারি জন্মদিন আমাদের ছেলেরা স্টাফরা বললো সেক্রেটারি জন্মদিন আছে, পালন করব। আমি নিচে কাজ করছিলাম, বললো দিদি একবার আসুন, সেক্রেটারি জন্মদিন পালন করব। সেখানে সেক্রেটারি জন্মদিন পালন করা হয়েছে। আর গৌতম সরকার পার্টিরই আমাদের কর্মী, আর পঞ্চায়েতেও কাজ করে। ও মিষ্টি খাওয়াতে এসেছিলো সবাইকে যে আমার জন্মদিন, তাই ছেলেরা ওকে একটু কেক খাওয়াচ্ছে। ওর জন্মদিন আমরা পঞ্চায়েতে পালন করি। রাজ্যে ঠিকাদারি পেশার সঙ্গে যুক্ত ব্যক্তির পঞ্চায়েতের সঙ্গে আঁতাতের অভিযোগ বহুবার উঠেছে। তৃণমূল শাসিত রাজ্যে সেই আবহে এমন ছবি বিরোধীদের অভিযোগের ধার আরও বাড়ালো। এটা সরকারি প্রতিষ্ঠান, সরকারি জায়গা, মানুষের পরিষেবা দেন। আপনারা কন্ট্রাক্টরের সঙ্গে বসে জন্মদিন পালন করছেন, এটা সাধারণ মানুষের কাছে একটা বাজে বার্তা যায়। আমরা জন্মদিনের তাকে শুভেচ্ছা জানাই, কিন্তু তার জায়গাটাকে সঠিক করা উচিত। আপনার সাথে তাদের ভালো সম্পর্ক থাকতেই পারে, কিন্তু জন্মদিন পঞ্চায়েত অফিসে এটা দেখাই যাচ্ছে তৃণমূলের কালচারই হয়ে গেছে। মাথায় জন্মদিনের টুপি, ঠিকাদারকে যত্ন করে কেক খাইয়ে দিচ্ছেন পঞ্চায়েত সদস্যরা। যদিও এমন ঘটনায় অস্বাভাবিক কিছু দেখছেন না দলেরই একাংশ। আর যদি একটা কেক কাটাই হয়েছে, তো কি এমন ব্যাপার হয়েছে যে এটা নিয়ে এত হইচই হচ্ছে? এটা নিয়ে হইচই বিরোধীরা করছে, বলছে একটা বিরোধীদের তো দেখুন, বিরোধীর কোনো অস্তিত্ব আছে? ওই যে আপনার যে আছে কি চক্রবর্তী, ছোটন চক্রবর্তী, বিজেপি, ওর কিছু আছে ওখানে? ওর কাজ হচ্ছে মাঝে মাঝে কোনো একটা ইস্যুকে নিয়ে পরে একটা করে স্টেটমেন্ট, আপনারা যান, স্টেটমেন্ট দিয়ে নিজের অস্তিত্বটাকে জাহির করা। পঞ্চায়েত সচিবের জন্মদিনের সেলিব্রেশন চলছিল। সেই সময় পঞ্চায়েত অফিসে হাজির হন ঠিকাদার গৌতম। ঘটনাচক্রে সেদিন তারও জন্মদিন, তাই জোড়া সেলিব্রেশনে মেতে উঠেছিল পঞ্চায়েত। এইভাবে বিষয়টি লঘু করার চেষ্টা চললেও আদতে এই ঘটনা যে দলের অন্দরে অস্বস্তি বাড়িয়েছে তা এক কথায় অনস্বীকার্য। অন্ডাল থেকে তাপস গোপের রিপোর্ট, কলকাতা টিভি। যে বিষয়টা নিয়েই আমরা আলোচনা করব, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে শ্রীদীপ চক্রবর্তী, আপনাকে স্বাগত। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন সমীর বিশ্বাস, আপনাকেও স্বাগত জানাবো। সমিতা, আমি সমিতা আপনাকে দিয়ে শুরু করতে চাইবো। যদিও আপনাদের বিরুদ্ধেই এই অভিযোগ, পঞ্চায়েত উপপ্রধান শরণ সাইগাল তিনি বলছেন যে বিরোধীদের কোনো অস্তিত্ব আছে, প্রশ্ন তুলছেন। অর্থাৎ তার বক্তব্য থেকেই যদি আমি বলি যে বিরোধীদের কোনো অস্তিত্ব নেই, তাই কি পঞ্চায়েত দপ্তরে ঠিকাদার সংস্থার ঠিকাদারেরও জন্মদিন পালন হয়? আমি যদি আপনাদের কথাকেই ধরেই নিই যে বিরোধীদের অস্তিত্ব নেই, তাই কি ঠিকাদারের জন্মদিন পালনও করা যেতে পারে পঞ্চায়েত দপ্তরে, তাই তো? না, ঘটনা হলো যে অস্তিত্ব নেই, এটা ঠিক কথাই, কিন্তু যদি পঞ্চায়েতের কাজকর্ম সেরে তারা যদি সময় বার করে নিয়ে যদি কেউ কারোর ব্যাপারে, কারোর জন্মদিন ব্যাপারে পালন করে, তো সেটাতে কি এমন ক্ষতি হয়ে গেল? কাজ যদি ঠিক মতো সুন্দরভাবে তারা যদি করে, প্রশাসনিকরা হোক, মেম্বাররা হোক, তারা যদি সঠিকভাবে মানুষের সেবা দিয়ে সঠিক কাজকর্ম যদি পঞ্চায়েতে করে, আর তারপরে একটা সময় বার করে নিয়ে যদি কেউ কারোর জন্মদিন পালন করে, এতে তো খারাপ কিছু তো বলে তো মনে হয় না। কাজটাই হলো আসল। ঠিকাদার কি পঞ্চায়েত, আমার তো সেটাই মনে হয়, কর্মীদের মতনই একজন? তিনি জনপ্রতিনিধি না সরকারি কর্মচারী? হবে কেন না, আপনি বললেন জন্মদিন পালনে অসুবিধা নেই, তাই আমি জানতে চাইলাম। না, সরকারি বা কর্মচারী হবে কেন? ঠিক, সেটা এবার তারা সময় বার করে নিয়ে কেউ কাউকে পছন্দ করে, ভালোবাসে, এসে তা একটু কেক খাওয়াতেই পারে। ওটা নিয়ে মেন হলো আমরা চাই যে কাজকর্ম, সেই পঞ্চায়েতে ঠিক মতো কাজকর্ম হচ্ছে কিনা, পালন করাই যেতে পারে, এবার সময় বার করে নেই, তাই তো? না না শ্রীদীপ দা, না আপনি তো তাই বলছেন, যার ইচ্ছে জন্মদিন ব্যাপার। একজন পঞ্চায়েত দপ্তরে কর্মী নন, জনপ্রতিনিধি নন, একজন ঠিকাদার, তার জন্মদিনও পালন হতে পারে পঞ্চায়েত দপ্তরে। আপনি সেটাকে বলছেন করা যেতেই পারে, পঞ্চায়েতে কাজকর্ম যদি ঠিকঠাক হবে তার মধ্যে কোনো অসুবিধা নেই। শ্রীদীপ দা দেখি। না না,
দেখি বিজেপি কি বলছে, দেখি শুনি। পঞ্চায়েত ওখানে তো কোন সেক্রেটারি না, একজন সেক্রেটারির তো ওখানে পঞ্চায়েত জন্মদিন আছে এবং সেই জন্মদিন তারও, সে যদি ভালোবেসে এসে যদি কাউকে যদি কেক খাওয়ায় তাতে কি আছে? শ্রীদীপ দা কি বলবেন? তাতে এখানে ঠিকাদারকে প্রশ্রয় দেওয়ার এখানে ব্যাপারটা নেই। বেশ সমিতা, বুঝতে পেরেছি, আসবো আবার। না, আজকে যে পঞ্চায়েতের অফিসে যে কেক খাওয়ানোর বিষয়টা, যেমন ওখানকার উকরার যে উপপ্রধান আছেন, ওনার 70-75 বছর বয়স হয়ে গেছে, ওনার ভীমরতি হয়ে গেছে। উনি জানেন না পশ্চিমবঙ্গে বিজেপি দল আজ বিরোধী দলের জায়গায় বসে আছে। আমরা আজকে 2,28 লক্ষ মানুষের আশীর্বাদ পেয়েছিলাম। আমরা পশ্চিমবঙ্গের ভারতবর্ষের সর্ববৃহৎ দল এবং পশ্চিমবঙ্গের বিরোধী দলের জায়গায় আছি। আজকে উনি বিজেপিকে শুধু ভয় খেয়ে যাচ্ছেন, সমস্ত কিছুর মধ্য দিয়ে শুনি আতঙ্ক পাচ্ছেন বিজেপিতে। এই উপপ্রধান কয়েকদিন আগে দেখে থাকবেন, রাস্তা দখল করে ওনার বাড়ি পিলার দিচ্ছিলেন। না, উনি এই যে উপপ্রধান আছেন এবং উপপ্রধান আছেন, মানুষের কাজ করে না। পঞ্চায়েতের অন্য মেম্বাররা কয়েকদিন আগে প্রধান এবং উপপ্রধানের এগেনস্টে তৃণমূলেরই দল, তৃণমূলেরই বিরোধী গোষ্ঠী পঞ্চায়েত ঘেরাও করেছিল। কারণ এরা কাজের ব্যাপারে বলুন না, যে কাজকর্ম পঞ্চায়েতে হচ্ছে কি হচ্ছে না, বিরোধী দল নেই তাহলে তো ভয় কেন? সেটা দেখুন। কারণ এই শিল্পাঞ্চলে তৃণমূলের একটা কালচারই হয়ে গেছে, তৃণমূলের কালচার। যান, কিছুদিন আগে বারাবণীতে দেখলেন, বারাবণীর ব্লক প্রেসিডেন্ট থানার সামনে কেক কাটছে, এটা তৃণমূলের কালচার হয়ে গেছে। ওরা জানেই না কোনটা পঞ্চায়েত অফিস না তৃণমূলের অফিস। ওরা সব জায়গায় মনে করছে এটা ওদের তৃণমূলের অফিস, তৃণমূলের অফিসে। কারণ এরা সমস্ত ঠিকাদারদের কাছ থেকে সুযোগ সুবিধা নেয়, অনৈতিকভাবে এরা কাজকর্ম করে। তাই এদেরকে খুশি রাখার জন্য, এদেরকে সহযোগিতা নেওয়ার জন্য এই কাজটা ওনারা করে থাকেন। যে ঠিকাদারকে বিরোধিতা করছে, এটা আমি সম্পূর্ণ বিরোধিতা করছি। ঠিকাদারদের খুশি রাখার জন্য এই জন্মদিনের আয়োজন পঞ্চায়েত দপ্তরে একদম এনারা সবসময় ঠিকাদারের কাছ থেকে অনেক রকম সুযোগ সুবিধা নিয়ে থাকে। অভিযোগটা অনেক সুযোগ সুবিধা ঠিকাদারদের কাছে নেওয়ার কারণে এদের কাছে কোনো ইস্যু নেই। না, ওনাদিকে বলুন, পঞ্চায়েত অফিসটা কি তৃণমূলের পার্টি অফিস? পঞ্চায়েত অফিসটা কি তৃণমূলের পার্টি অফিস? ওনাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থাকতেই পারে, আমি বলছি না ব্যক্তিগত সম্পর্ক থাকলে ওনার বাড়িতে করুন। আমি আসবো আপনার কাছে, আপনি যেটা বললেন সেটা শুনি। সমীরদা কি বলছেন তাকে বলতে দিন। সমীরদা প্লিজ বলুন। যে অভিযোগ করছেন যে ঠিকাদারদের থেকে আপনারা সুযোগ সুবিধা নিয়ে থাকেন, তার পার্টি অফিস থেকে এবার পঞ্চায়েত দপ্তরে তাদের জন্মদিন পালন বলতে হবে। আমরা বিরোধিতা করছি, ওই রকম ভাবে বলে দিয়ে কোনো লাভ নাই, তার সত্যতা নেই। সেগুলো করতে গেলে তথ্য প্রমাণ দিতে হবে, যে ঠিকাদারের সাথে কে কার কি সম্পর্ক করছে। ওরকম ভাবে মুখে ছুড়ে দিয়ে বলে কোনো লাভ নাই, তার তথ্য প্রমাণ দিতে হবে। আমাদের পরিষ্কার প্রশ্ন, যে একজন হলো একটাই কথা, কেউ যদি তার জন্মদিন পালন করতে হবে পঞ্চায়েতে, কাজকর্ম হচ্ছে না, এইটা এমন কি বাধ্যবাধকতা চলে এলো? আমি বলছি না যে জন্মদিন পালন করা যাবে না, জন্মদিন পালন করা যেতেই পারে, ভালো জিনিস, কিন্তু একজন ঠিকাদারকে এতটা গুরুত্ব দেওয়ার কারণটা কি? একজন না কোনো গুরুত্বের ব্যাপার নেই। প্রশাসনিক ওখানে সরকারি একজন সেক্রেটারি দপ্তর ছিল দাদা, তার মানে আগামী দিনে প্রশাসনিক দপ্তরে কোনো প্রমোটার কোনো দুষ্কৃতির জন্মদিনে পালন হবে না। এটা হবে না। তৃণমূল তার এই জিনিসে প্রশ্রয় দেয় না। এবার কেউ কাউকে ভালোবেসে এসে যদি কেউ যদি খাওয়াতেই পারে, এবার যদি কাজের সময়কে কাজ টাজ করে নিয়ে, যদি সময় বার করে নিয়ে কোনো সময়তে একটা লাঞ্চের আওয়ার থাকে, টি আওয়ার থাকে, সেই সময়তেও যদি করে নিয়ে কেউ কাউকে ভালোবেসে একটা যদি মিষ্টি মুখ করালো, তাতে কি এমন ক্ষতি হয়ে গেল? তারা দেখুক যে কাজকর্ম ঠিক হচ্ছে কিনা, সেই পঞ্চায়েতে মানুষ ঠিক মতো সেবা পাচ্ছে কিনা, তার কিন্তু বিরোধিতা করতে পারবে না। কারণ যেভাবে পশ্চিমবঙ্গ সরকার যেভাবে পঞ্চায়েতের মাধ্যমে মানুষের কাছে সেবা পৌঁছে দিচ্ছে, মানুষ যেভাবে সেবা পাচ্ছে, সেখানে বিজেপির বলার কিছু নেই সেখানে। তাই তারা কোনো ইস্যু না পেয়ে ওই কোনো ইস্যু নেই তাদের কাছে, কোনো ইস্যু তো
ইস্যু শিল্পাঞ্চলে ইস্যু তো প্রতিনিয়ত রয়েছে। ওনাদের কয়লা থেকে পয়সা তোলা, বালি থেকে পয়সা তোলা, সমস্ত পুকুর ভরাট করা, ওনাদের কাজ কি আছে বলুন? ওনারা সব সময় জনপ্রতিনিধি হয়ে থেকে এলাকায় শুধু তোলাবাজি করে। উকরায় যে উপপ্রধান আছেন, উপপ্রধানকে জিজ্ঞাসা করুন, উপপ্রধানকে জিজ্ঞাসা করুন। কয়েকদিন আগে উনি রাস্তা দখল করে বালির পিলার করছিলেন। এইখানকার সমস্ত জায়গাতে এই তৃণমূলী নেতারা এগুলো পরিষ্কার করে বলুন যে পঞ্চায়েত অফিসটা কি তৃণমূলের অফিস? পশ্চিমবঙ্গ আপনি যে প্রশ্নটা তুলছেন আমি শ্রীদীপদার কাছে সেই প্রশ্নটা রাখবো। শ্রীদীপদা, আপনি যেটা বলছেন যে ঠিকাদারের কাছ থেকে ওনারা সুযোগ সুবিধে পান নানানভাবে, এবং এক্ষেত্রে আপনারা হয়তো আবারও বলবেন যে কাটমানি হেনাতানা এই বিষয়গুলো। সমীরদা বলছেন যে এটার কোথায় প্রমাণ আছে যে ওই ঠিকাদারের থেকে তৃণমূল কংগ্রেস বা পঞ্চায়েতের উপপ্রধান বা প্রধান কোনো সুবিধা পেয়েছেন? না, আমি বলছি তাহলে আমি পঞ্চায়েতের প্রধান উপপ্রধানকে বলছি যে আর কি সাধারণ মানুষ নেই? আর কি উকলাতে কোনো গ্রামবাসী নেই যে তার জন্মদিন পালন হচ্ছে? শুধু কেন ঠিকাদারেরই হচ্ছে? কেন অন্য কোনো কি ছিল না? কালকে কি আর কারো জন্মদিন পালন হয়নি? সমস্ত জায়গাতেই দেখা যাচ্ছে যাদের কাছ থেকে ওনারা সুযোগ সুবিধা পায় তাদেরকেই ওরা তৃণমূলের পার্টি অফিস না পঞ্চায়েতের পার্টি অফিস ওনারা ভুলে যান। সমীরদা, আপনারা এই গ্রাম পঞ্চায়েতের অফিস থেকে আপনারা দেখুন, একদম দলীয় কার্যালয় ওনারা ভুলে গেছেন যেটা পঞ্চায়েতের অফিস, জনসাধারণের কাজ করার অফিস না তৃণমূলের কার্যালয়। ওনারা ভুলে গেছেন মিষ্টিমুখ করাতেই পারে। ওখানে পাশাপাশি দেখা যাচ্ছে তার জন্য তো বাড়ি আছে, কেক রয়েছে। দাদা সমীরদা, ছবি তো মিথ্যে কথা বলছে না। কেউ গিয়েছেন, কোন ঠিকাদার গিয়েছেন, তাকে কেক খাইয়ে দিচ্ছেন, বিষয়টা এমন নয়। সমীরদা প্লিজ, যেই ছবিটা দেখা যাচ্ছে সেটা বলুন। যে ছবিটা দেখা যাচ্ছে, আপনি যেটা বলছেন যে কারো হয়তো পঞ্চায়েতের কোনো কর্মীর বা কারো জন্মদিন পালন হচ্ছিল, ঠিকাদার পৌঁছে গিয়েছেন, তাকে কেক খাওয়ানো হচ্ছে, বিষয়টা এমন নয় তো। দুটো কেক রয়েছে, ওই ঠিকাদার কেক কাটছেন, মাথায় তার জন্মদিনের টুপি পরা রয়েছে। ঠিকাদারের মাথায় টুপি আছে, ঠিকাদারের মাথায় টুপি পরা আছে। এটাকে কি করে আপনি অস্বীকার করবেন বলুন? তাই না? আর সেখানে প্রশ্ন হচ্ছে না, এবার কেউ কাউকে ভালোবেসে দিয়ে কেউ কাউকে করতে পারে। সেখানে কাজের কি কোনো বিঘ্ন ঘটেছে? কোনো মানুষকে পরিষেবা পায়নি? পঞ্চায়েতে কি কোনো মানুষ পরিষেবা পায়নি? আপনার মনে হয় যে পরিষেবা পায়নি? আমাকে সেটা বলুন। এটাতে পঞ্চায়েত দপ্তরের সঠিক বা সরকারি দপ্তরের পরিবেশ, গ্রাম পঞ্চায়েত সরকারি দপ্তরের পরিবেশের কি কাজ না নিয়ে ফিরে গেছে? সমীরদা, এটা আপনার মনে হয় না সরকারি দপ্তরের বা পঞ্চায়েত দপ্তরের পরিবেশ নষ্ট হচ্ছে? এটা মনে হচ্ছে সরকারি দপ্তরে না, এবার কাজকর্ম যদি মানুষ সঠিকভাবে সেবা পায়, তার ফাঁকে যদি কোনো সময় বার করে নিয়ে কোনো মানুষ, আমি বলছি পঞ্চায়েত দপ্তরে কোনো কর্মীর হোক না জন্মদিন, যিনি রাস্তা পরিষ্কার করেন, যিনি কাজ করেন, তার জন্মদিন পালন হোক না, যিনি পঞ্চায়েতের কর্মী, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, তাদের জন্মদিন পালন হোক না। এটা তো একটা অফিস, এটা অফিসের কালচার হতেই পারে, তাই না? আমি যদি সেইভাবে দেখি, কিন্তু একজন ঠিকাদারের জন্মদিন পালন হবে কেন? সেটাই তো প্রশ্ন। একজন বাইরের লোকের কেন জন্মদিন পালন হবে? তারা পঞ্চায়েত, তারা পঞ্চায়েতি কাজকর্ম সেখানে তারা করে। এবার সেখানে কাউকে যদি তারা সময় বার করে নিয়ে যদি কাউকে একটা মিষ্টি মুখ করায়, তাতে ক্ষতিটা কি আছে? তাতে কি কোনো কাজের ক্ষতি হয়েছে কি পঞ্চায়েতে? কোনো মানুষ কি পরিষেবা না পেয়ে কি সেখান থেকে চলে গেছে? ওই কাজের ধরুন পরিষেবা কি শুধু মিষ্টি মুখ হয়েছে নাকি তার জন্মদিনটা পালন হচ্ছে, কোনটা? আমি এটা একটু পরিষ্কার হতে চাই সমীরদা। এটা শুধু কি মিষ্টি মুখ? সে কেক কাটা, মিষ্টি মুখ করা, সে ব্যাপারটা একই জিনিস হলো। আপনারা এরপর বড় পার্টিটা হয়ে গেলে কোনো অসুবিধা নেই, ঘটেছে কিনা এরপর পার্টি না বিঘ্ন হয়তো হচ্ছে না, বা বিঘ্ন ঘটছে কি ঘটছে না আপনি সেটা জানতে চাইছেন না, আপনি সেটা বুঝতে চাইছেন না। মানে এরপরে যদি জন্মদিনে একটা পার্টি হয়ে যায়, সন্ধ্যাবেলা যদি একটা সুন্দর একটা মজলিস বসে, তাহলে অসুবিধা নেই, তাই তো? মানুষ তো পরিষেবা পাচ্ছে। শ্রীদীপদা, না, তার বিরোধিতা করছি আমরা, তার সম্পূর্ণ বিরোধিতা করছি। ওটা কাজের জায়গা, ওটা মজলিস করার জায়গা নয়। এটা তো তার দিকেই যাচ্ছে। এখানে না,
এই না, হেলথ না, না, সেন্টারে না, তৃণমূলের আপনি- নেতাদেরকে নিয়ে একটা পিকনিকের না, আয়োজন না, করা কোনো হয়েছিল। একটা- বারবার এরকম কোনো ঘটনা এক ঘটছে। জায়গায় কাউকে- আপনারা তো টিভিতে না, না, দেখিয়েছেন না, কোনো- এইরকম না, 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 বারবার এটা- ঘটনা ঘটছে। ওনারা মনে সারা করছেন পশ্চিমবাংলায় তো একটা পঞ্চায়েত নয়। বিরোধীর গলা টিপে ওরা ভাবছে হয়তো এরকমই কাজ করে যাবে। সমস্ত সরকারি দপ্তর ওনারা ভাবছেন যে তৃণমূলের না, না, পার্টি না, অফিসে বিরোধী- পরিণত করবে। এটা হতে পারে না। সাধারণ মানুষ ফুসছে, না, না, পরিষেবা বিরো- পাচ্ছে না। এখানে যান বিরোধীরা পরিষেবা দেওয়ার কোথায়? জন্য মানুষ বসার বিরোধীরা জায়গা নেই, কোথায়? বসার বিরোধীরা জায়গা রাস্তা- নেই, বসার জায়গা। বিরোধীরা হ্যাঁ, রাস্তায় নেই। বিরোধীরা নেই, তাহলে আমরা আপনারা ভয় রাস্তায় খাচ্ছেন নেমে কেন? লোকের পাশে দাঁড়িয়ে কাজ করে প্রতিনিয়ত তৃণমূল বিজেপি কংগ্রেস। জুজু দেখছেন কি করে? না, না, বিজেপির জুজু দেখছেন কি করে? বিরোধী নেই বলে। আপনাদের কাজ শুধু টিভিতে এসেই কথা বলা। আপনাদের শুনুন, আপনাদের কোনো ইস্যু নেই, টিভিতে এসে শুনুন, কোনো একটা হ্যাঁ, কিছু পেলে আপনারা লাফিয়ে চলে আসেন। ময়দানে আপনারা নেই। সমীরদা, এই সুযোগটা তো আপনারা করে দিচ্ছেন। লোকেরা ময়দানে দাদা, এই সুযোগটা তো আপনারা করে দিচ্ছেন। সমীরদা, এই সুযোগটা কি আপনারা করে দিচ্ছেন না? আপনারা দেখে থাকবেন এই শিল্পাঞ্চলে, শুনুন, দিনে রাতে 24 ঘন্টা আমরা মানুষের পাশে থাকি, আপনারা থাকেন না, আপনাদেরকে পাওয়া যায় না পাশে, আপনারা বললে কি করে হবে? গুন্ডাদেরকে দিয়ে আমরা মানুষের পরিষেবা তো পান না, তাদেরকে হুমকি দিচ্ছেন, থ্রেট দিচ্ছেন। শুধু এই আপনারা যদি কাজ করে থাকেন তাহলে তো ভয় কিছু নেই। আমরা কাউকে ভয় হুমকি কিসের দিই না। আপনাদের? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে পরিষেবা পৌঁছে দিয়েছেন মানুষের কাছে, 26 নির্বাচন আপনাদের কাছে কিছু বলার নেই। আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। আপনারা 26-এ পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ তৈরি হয়ে আছে, পশ্চিমবঙ্গের মানুষ তৈরি হয়ে আছে, আপনারা আপনাদের জন্য তৈরি হয়ে আছে। 30টার উপরে আসনে যাবেন না। আপনারা অপেক্ষা করুন। বাংলার মানুষ জানে কাকে ভোট দিয়ে রাখতে হবে। আবার মাননীয় মুখ্যমন্ত্রী আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী আবার হবেন, চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন আবার। মানুষ, বাংলার মানুষ জানে কারা কাজ করছে, কারা মানুষের পাশে দাঁড়ায়, মানুষ জানে। পরিষেবা আমরা দিচ্ছি তৃণমূল কংগ্রেস। এখানকার নারী কোনো সুরক্ষিত পাচ্ছেন না। পশ্চিম মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের পাশে ঠিকাদারের জন্মদিন পালন হচ্ছে, এটা কি একেবারে শীর্ষস্তর থেকে এরকম কোনো আদেশ আছে নাকি যে জন্মদিন পালন করা হবে বা করতে হবে? আছে ঠিকাদারের জন্মদিন পালন করতে হবে? একটা পঞ্চায়েতে এরকম দু একটা কাজ কেউ করে ফেললো মানে এই নয়। সারা আপনি কন্ডেম করছেন কি করছেন না? হচ্ছে, আপনি এই ঘটনাকে কন্ডেম করছেন কি করছেন না? আপনি তো বলছেন জন্মদিন পালন হতেই পারে, মানে আগামী দিনে শ্রীদীপদার জন্মদিন আমি দেখতে পারি, হবে কি পালন করবেন? শ্রীদীপদার জন্মদিন পালন করবেন? মানুষ উকরা পঞ্চায়েত দপ্তরে করতো, যে উকরা গ্রাম পঞ্চায়েত দপ্তরে শ্রীদীপদার জন্মদিন পালন করবেন সমীরদা? না, আমাকে বলতে দিন। আপনাকে বলতে, আপনার কাছে তো জানতে চাইছি। আমার প্রশ্ন হলো যে যদি না, আপনি উত্তর দেবেন, প্রশ্ন আমি করব, প্রশ্ন আমি করব, উত্তর দেবেন। মানুষ ঘুরে যেত না, ঠিক আছে, মানে কোনো কিছু ওদের কাছে ইস্যু নেই, খালি এই আজে বাজে। না সমীরদা, আমি যেটা বললাম, আগামী দিনে শ্রীদীপদার জন্মদিন পালন হবে, হ্যাঁ, ওই পঞ্চায়েত দপ্তরে পালন করবেন? এটা তো, এটা কোনো ধারাবাহিকতার ব্যাপার নেই। না, ধারাবাহিকতার ব্যাপার নেই। রাজনৈতিকভাবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে, কোন পঞ্চায়েত মেম্বারও চায় তার জন্মদিনটা হোক। আমি তো বলছি পঞ্চায়েত মেম্বারের হলে হয়তো এতটা আপত্তি হতো না। কেক কাটে খাওয়া, দাদা আপনি হয় বুঝতে পারছেন না, না বোঝার ভান করছেন সমীরদা। না, আপনাকে এতবার করে বলছি যে আমি বলছি যে এটা পঞ্চায়েত দপ্তরে কোনো কর্মী হলে অসুবিধা হয়তো হতো না, কিন্তু আপনি বলছেন অন্য কারো জন্মদিন পালন হতে পারে। আমার তো সোজা প্রশ্ন, শ্রীদীপদার জন্মদিন পালন হবে? আপনি হ্যাঁ বা না উত্তর দিয়ে দিন না সমীরদা। শ্রীদীপদার জন্মদিন পালন করবেন? বা ওই অঞ্চলে কোনো বিজেপি কর্মীর, শ্রীদীপদা যিনি আপনার কো প্যানেলিস্ট, বিজেপির যিনি প্রতিনিধি আপনার সঙ্গে বসে আছেন, পঞ্চায়েত দপ্তরে পালন করবেন তার জন্মদিন? তারা যদি পঞ্চায়েতের সাথে যুক্ত থাকেন, যদি কোনো বিরোধী প্রতিনিধি থাকে, আর তারা যদি সেটা সেই ভালোবাসা দিয়ে যদি প্রত্যেকে যদি সেটা চায়, নিশ্চয়ই তিনিও করতে পারবেন। মানে তাকে পঞ্চায়েতের সাথে যুক্ত থাকতে হবে, পঞ্চায়েতের কর্মী হতে হবে, পঞ্চায়েতের সদস্য হতে হবে। ঠিকাদার কিভাবে যুক্ত? ঠিকাদার কিভাবে যুক্ত? পঞ্চায়েতে যারা ঠিকাদার কি কোনো জনপ্রতিনিধি? ঠিকাদার ঠিকাদার একজন মানুষ, সে তো মানুষ, সে তো পঞ্চায়েতের কাজ, সবাই তো মানুষ। এবার সেখানে তো 10 জনের সাথে ভালোবাসা থাকতেই পারে। পঞ্চায়েত এলাকা থেকে ভালোবাসা থাকলে যে কারো জন্মদিন পালন হতে পারে সরকারি দপ্তরে। এটা কি আপনার বাড়ি?
সরকারি দপ্তরে এটা কি দলের শীর্ষ নেতৃত্ব বলেছে করতে? এইভাবে ভোটের ইস্যু করতে চাইছে, এটা ভোটের ইস্যু। আমি ভোট নিয়ে ভাবছি না বিরোধীদের কাছে। সমীর দা, আমি ভোট নিয়ে আলোচনা করার ইট ইজ টু আর্লি টু সে। ভোট নিয়ে এটা ভোটের ইস্যু হতেও পারে না। সবকিছুই তো ভোটের ব্যাপার, সামনে তার কিছুদিন পরেই তো ময়দানে নামতে হবে। সমীর দা, এটা ভোটের ইস্যু হবে কি হবে না সেটা পরবর্তী সময় বলবে, কিন্তু আমার বক্তব্য এটা কি দলের শীর্ষ নেতৃত্ব থেকে এমন কোন নির্দেশ আছে ঠিকাদার সংস্থার কর্মী বা ঠিকাদারের সঙ্গে জন্মদিন পালন করা যেতে পারে, তার জন্মদিন পালন করা যাবে? আমাদের দলীয় শীর্ষ নেতৃত্বের না কোন দলীয় শীর্ষ নেতৃত্বের কারোর কোন রকম কোন মতামত থাকতে পারে না। সরকারি দপ্তরে তাহলে জন্মদিনটা পালন হয়তো ভালোবেসে খাতিরে কোন রকম ভাবে তারা করেছে। না এবার এটাতে যদি এলাকার মানুষ যদি আপনি এই কাজটা ঠিক হয়েছে না ভুল হয়েছে সেটা বলতে পারছেন না, বিরোধিতা করছে না, আপনি পরিষ্কার বলতে পারছেন না যে এই কাজটা ভুল হয়েছে না ঠিক হয়েছে। এলাকার মানুষ তো এলাকার মানুষ নাই বা বিরোধিতা করলো, ঠিকের ব্যাপারটা কেন? এটা ভালোবাসার ব্যাপার, এটা ভালোবাসার ব্যাপার। না এটা ভালোবাসার ব্যাপার। এলাকার মানুষ তো বিরোধিতা করেনি, এটা তো একটা ভালোবাসার ব্যাপার। কেউ কাউকে মিষ্টি খাওয়াবে, কেক খাওয়াবে, এটাকে নিয়ে কিসের ইস্যু আছে? এত পার্টিও হতে পারে, জন্মদিনে পার্টি হতেই পারে, কি আছে, বিয়ে বাড়িও হতে পারে, এর তো কোনো আমি কিছু খুঁজে পাচ্ছি না। পঞ্চায়েত দপ্তরে বিয়ে বাড়ি পার্টি এসব চলতে পারে। না সেটা কেন হতে যাবে? আপনি শুরু করছেন, শেষটা তো অন্য জায়গায় গিয়ে হবে না? আপনি শুরু করছেন, শেষটা তো অন্য জায়গায় গিয়ে হবে। শ্রীদীপ দা, না শুরুর কোনো ব্যাপার নেই, শুরুর ব্যাপার দেখি বিজেপি কি বলে, এটা একটা ভালোবাসার ব্যাপার। সমীর দা বলছেন তো সাধারণ মানুষের কোনো আপত্তি নেই, অফিসে নয় শুধুমাত্র এরা, ওই এলাকার কোনো আপত্তি নেই মানুষের, সাধারণ মানুষের। তাহলে সাধারণ মানুষের জন্মদিন পালন করা হচ্ছে না কেন? শুধু তৃণমূলের নেতাদের সঙ্গে যাদের সুসম্পর্ক আছে, ঠিকাদার থেকে আরম্ভ করে তাদেরই শুধু জন্মদিন পালন করা হবে? তো আগামী দিনে তো আপনারা ঠিক বলছেন, আগামী দিনে তো ওখানে বিয়ে বাড়ি, ওখানে মদের আসরও বসাবে ওনারা। এটা তো পার্টি অফিস করে ফেলেছে ওরা, পঞ্চায়েত অফিসটা তৈরি করে ফেলেছে ওরা। কেন হবে? কেন সেটা কি হয়েছে নাকি? পশ্চিমবাংলার কোন পঞ্চায়েত এরকম দেখাতে পারবেন নাকি এরকম কোন ঘটনা ঘটেছে? এটাও দেখা যাচ্ছে না, কিন্তু ঠিকাদারের জন্মদিন পালন হচ্ছে, আজে বাজে কাজে প্রশ্রয় দিই না। ঠিকাদারের জন্মদিন কি পালন করেন? এটা ভালোবাসার ব্যাপারে। তারা 10 মিনিট যদি তারা কাউকে মিষ্টিমুখ করায়, করাতেই পালন করে। এটা মিষ্টিমুখ নয় দাদা, অস্বীকার করবেন না ছবিটা, এটা অস্বীকার করবেন না যে এটা জন্মদিনে মিষ্টিমুখ করানো হচ্ছে, কেক কাটা হচ্ছে, পরিষ্কার জন্মদিনের টুপি পরেছেন, কেকটাও তো মিষ্টি, হ্যাঁ সবই মিষ্টি। দেখুন, ওনার জন্মদিনকে আমরা শুভেচ্ছা জানাই, কিন্তু আমরা এটার বিরোধিতা করছি, জন্মদিনের বিরোধিতা করছি না। জন্মদিন পালন করুক, ওনার বাড়িতে পালন করুক, হোটেলে পালন করুক, তার জন্য জায়গা আছে। এটা পঞ্চায়েতের অফিস, যেখানে সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার জায়গা, যেখানে মানুষ পরিষেবা পাচ্ছে না। এখানে এখানে দীর্ঘদিনের সমস্যা, জলের সমস্যা রয়েছে, রাস্তাঘাটের সমস্যা রয়েছে। কেন পরিষেবা পাচ্ছে না? ওখানে তো কোনো মানুষ তো জনসাধারণের বিরোধিতা করেনি যে আমরা কাজ পাইনি। আমরা কাজ পাইনি বলে কেউ বিরোধিতা করেছে? পঞ্চায়েত দপ্তর থেকে জন্মদিন পালন করার জায়গা দাদা, ওখানে কেক কাটা হচ্ছে, আমাদের কাজ হচ্ছে না। মাধ্যমে আবাস যোজনায় অনেক মানুষের বাড়ি পায়নি, পালন করার জায়গা বিজেপি সমর্থকের বাড়ি আপনারা আপনি এই ঘটনাকে সমর্থন করছেন কি করছেন না? সুমিত দা বলুন, সোজা কথা বলুন, সমর্থন করছেন কি করছেন না? যারা আবাস যোজনার বাড়ি এসেছিল বাড়ি পায়নি, আপনি আজে বাজে কথা বলে দিলে হবে নাকি? এলাকাতে এই উপপ্রধান তাদের বাড়ি কেটে দিয়েছে। মুখ্যমন্ত্রী, আমি নাম নিয়ে আমাদের বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী বাধ্যকর, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি বিজেপি করার জন্য ওনার বাড়ি কেটে দিয়েছে। বিজেপি করছে এমন লোক বাড়ি পেয়েছে আবাস যোজনা। আপনি যদি এটা বলেন, আমি বলবো বিজেপি করছে আবাস যোজনা বাড়ি পেয়েছে, সেই ছবিও আমরা দেখিয়েছি। আবাস যোজনা নিয়ে কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা দিচ্ছে না, ফলত আবাস যোজনা নিয়ে অভিযোগ রয়েছে, সেটা আমরা দেখাচ্ছি। কিন্তু এখানে কেন্দ্রেরও একটা ভূমিকা রয়েছে, যেটা ভূমিকা পালন করেনি কেন্দ্রীয় সরকার। সেই জায়গাতে আপনাদের অগ্রণী ভূমিকা গ্রহণ করা উচিত ছিল। এ রাজ্যের বিরোধী দলের ভূমিকা যে মানুষ, সাধারণ মানুষ কেন বঞ্চিত হবে? দুটো দলের সমস্যা থাকতে পারে, দুটো সরকারের একে অপরের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, নানান রকম কিছু থাকতে পারে, কিন্তু সাধারণ মানুষ কোনো 5 জন 10 জনের জন্য 100 জনের জন্য কেন তাহলে অন্য মানুষগুলো কেন বঞ্চিত হবে? পরিকাঠামোয় কেন্দ্রীয় সরকার যে প্রকল্প পাঠাবে, সেই প্রকল্পের হিসাব তো রাজ্য সরকারকে দিতে হবে। রাজ্য সরকার তো বলছে ক্লিয়ারেন্স দিয়েছে, একই অভিযোগ অন্য রাজ্যের বিরুদ্ধে হয়, তারা টাকা পায়, রাজ্য পায় না। যদি হিসাব দেওয়া থাকতো নিশ্চয়ই দিত। আমাদের কি কেন্দ্র সরকার আর কি কোনো প্রকল্প পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি বাধা দিয়ে দাঁড়িয়েছে? 100 দিনের কাজ আমরা
যদি উজালা যোজনার 100 দিনের কাজ পশ্চিমবঙ্গের নয় ভারতবর্ষের সমস্ত স্তরের 100 দিনের কাজ শ্রীদীপদা 100 দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজ দিচ্ছে না তো এনারা এখানে হিসাব ফ্লাড রিলিফ ফান্ড অন্যান্য রাজ্য পায় এই রাজ্য পায় না শ্রীদীপদা আপনি কি মনে করেন না এই রাজ্যে বন্যা হয় আমাদের এবং পঞ্চায়েত ভারতবর্ষের সবথেকে 100 দিনের ভালো কাজ এই আমাদের পশ্চিমবাংলায় কেন্দ্রীয় হয়েছে পঞ্চায়েত মন্ত্রী বারবার সবথেকে পশ্চিমবাংলায় 100 দিনের কাজ সবথেকে ভালো হয়েছে এটা কেন্দ্রীয় সরকার বলছে বারবার দাবি রেখেছিল এই রাজ্য সরকার তার হিসাব দেন যাতে হিসাব দিলে সাধারণ গরিব মানুষদের যাতে তার পয়সা পায় কিন্তু এই রাজ্য সরকার সমস্ত প্রকল্পের টাকা এই হিসাব দিয়ে দেওয়া হয়েছে এখানে দিয়ে গরমিল করে রেখেছে তাই তারা আজে বাজে কথা বলে কোনো লাভ নেই যদি দেওয়া থাকে আপনারা বলুন সব হিসাব দেওয়া হয়েছে যদি আপনারা ইচ্ছাকৃতভাবে টাকা আটকে রেখেছেন গরিব মানুষদের জন্য ইচ্ছাকৃতভাবে 100 দিনের কাজের টাকা আটকে রেখেছেন মানুষের জন্য মানুষদেরকে দিচ্ছেন না মুখ্যমন্ত্রীকে বলুন সঠিক আপনারা ইচ্ছে করে আটকে রেখেছেন আপনাদের সমস্ত হিসাব দেওয়া হয়েছে করতে সমস্ত জিনিস আপনারা পেয়ে যাবেন আমাদের সব কেন্দ্রীয় সরকার দেওয়া হয়েছে কেন্দ্রের বাইরে নয় কথা বলছেন ভারতের মধ্যে আপনারা মিথ্যা কথা বলছেন সমস্ত রকমের পয়সা কিছুদিন আগেও কিন্তু দেখে থাকবেন প্রধানমন্ত্রী 7000 কোটি টাকা এই সরকারকে দিয়েছে রাজ্য সরকারকে এটা ইচ্ছে করে বাংলার গরিব মানুষরা যাতে না খেতে পেয়ে মরে আপনারা বাংলার গরিব মানুষদেরকে দিচ্ছেন না ইচ্ছে করে দিচ্ছেন না কারণ আমরা টাকাটাকে সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দিই 100 দিনের কাজ সারা ভারতবর্ষে 100 দিনের কাজ সবথেকে ভালো বাংলায় হয়েছে আর কোনো জায়গায় হয়নি আপনারা ভয় পাচ্ছেন যে বাংলার গরিব মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ সরকারের সাথে আছে বাংলা সরকারের সাথে বাংলার মানুষ রয়েছে সাধারণ খেটে খাওয়া মানুষরা সরকারের সাথে আছে সমিতা আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে সমিতা আগে বলুন যে এই যে পঞ্চায়েত দপ্তরে এই যে পঞ্চায়েত দপ্তরে জন্মদিনের পার্টি চলছে এটা কি আগামী দিনেও এই ছবি দেখবো নাকি দেখবো না আপনি এই ঘটনাকে কন্ডেম করছেন কি করছেন না ভুল হয়েছে না ঠিক হয়েছে না না এটা এটা হয়তো কোনো ঘটে গেছে তা বলে কি সব সময়তে হবে নাকি এবার কোনো ভালোবেসে যদি কেউ করে ফেলেছে এবং কিন্তু সেখানে তো ভালোবাসা দিয়ে মন জয় করতে চাইছেন শ্রীদীপদা ওয়ান লাইনার শ্রীদীপদা করেনি শ্রীদীপদা বেশ শ্রীদীপদা কি বলবেন এলাকার মানুষ তো প্রতিবাদ করেনি ওখানকার এটা স্বীকার করলেন যেটা ভুল হয়েছে উনি স্বীকার করেছেন তো তাহলে উনি স্বীকার করলেন যে এটা পঞ্চায়েতের অফিস এটা তৃণমূলের পার্টি অফিস নয় আজকে আর সময় নেই আমরা আশা করব আগামী দিনে এই ধরনের ছবি যাতে না দেখতে হয় আমাদেরকেও যেন এই খবর না করতে হয় সমিতদা এবং শ্রীদীপদা আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো আমাদেরকে সময় দেওয়ার জন্য নারদ আজ এখানে শেষ করছি একটু পরেই দেখুন বাংলা বলছে